আরবি মাস কয়টা? এই মাস কোত্থেকে শুরু হয়েছে? যেদিন থেকে আল্লাহ আসমান জমিন বানিয়েছে সেদিন থেকে আমার আল্লাহ আমাদের জন্য 12টা মাস নির্ধারণ করেছেন। প্রথম মাসের নাম মুহররম, দ্বিতীয় বলেন না কা, জোরে বলেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল উলা, জমাদিউস সানি, রজব, শাবান, রমাদান, জিলহজ, শাওয়াল, জিলকদর, জিলহজ। ইনশাআল্লাহ শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আজকে আমরা কোন মাসে আসি? যেটা বলেন কোন মাসে আছি এখন? আজকে কত তারিখ? জিলহজ মাসের আজকে কত তারিখ? আগামীকাল বলবো না ইনশাআল্লাহ, বলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, একজন মুসলমান, একজন ঈমানদার বছরের শেষে, নতুন বছরের শুরুতে, নতুন বছরের প্রারম্ভে আমি একজন মুমিন হিসেবে আমার কর্তব্য কি, আমার করণীয় কি, আল্লাহর পক্ষ থেকে আমার কি নির্দেশ, আমার জন্য কি নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, একজন মুসলমান আমি জানা দরকার আছে কি নেই? আচ্ছা বলেন তো দেখি, প্রত্যেকটি বছর ইংরেজি সাল অনুযায়ী যখন ডিসেম্বর মাস আসে, যখন এই ডিসেম্বর মাসটা আসে, প্রত্যেকটি কোম্পানির, প্রত্যেকটি ব্যাংক, প্রতিটি অফিস ডিসেম্বর মাসে কি করেন? ক্লোজ করে, হিসাব নিকেশ কি করে? কমপ্লিট করে একেবারে। এবং 1 তারিখের আগে আগে, জানুয়ারির 1 তারিখের আগে আগে নিজেদের সমস্ত হিসাব নিকেশ কি করেন? জমা দেন। দেন কিনা? ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিন হিসাবে আজকে আমাদের করণীয় কি? আমি একজন মুমিন হিসেবে আমার করণীয়, যে হাদিসটি আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হে আমার উম্মতরা, হাসিবু, হিসাব করে নাও, ক্বাবলা আন তুহাসিবু, তোমার থেকে হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে নিজে করে নাও। বুঝেন নাই? কিছুক্ষণ পরে যে কোনো সময় তোমার থেকে হিসাব নেওয়ার জন্য হিসাব রক্ষকরা তোমার কাছে উপস্থিত হবে। হিসাব যারা নেয় তারা তোমার কাছে কি উপস্থিত হবে। তাদেরকে হিসাব দেওয়ার আগে 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 নিজেরটা নিজে হিসাব মিলিয়ে নাও, কোনো ভুল ত্রুটি আছে কিনা। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তুমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত কি কি আমল করছো, তোমার আমল কি তুমি নিজে নিজে মেপে নাও। তোমার আমল মেপে নেওয়ার আগে আগে। বুঝেন নাই? কিভাবে বললে বুঝবেন? একজন মানুষের জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি মুহূর্ত এটা কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। একটা সেকেন্ডও বাদ দেওয়া হবে না। এগুলি প্রচুর আলোচনা আমি করেছি, আপনারা জানেন। এগুলি রেকর্ড হচ্ছে। মেমোরি আছে কোথায়? কাঁধে। সিসি ক্যামেরা কটা? 5টি। এটা আমি সবসময় বলি না আপনাদেরকে? সিসি ক্যামেরা কটা? আর মেমোরি কটা? একটা মেমোরিতে 5টি সিসি ক্যামেরা দিয়ে আল্লাহ আমার প্রতিটি সেকেন্ডকে কি রেকর্ড করতেছে। এখন ধরেন, এখন কি কত সাল? 45 সাল।
কত সাল? 1445 সাল। ইংরেজি বললে আর একটু ভালো বুঝবেন, 24 সাল চলছে। এখন এই 45 সালের মুহররম মাস থেকে নিয়ে জিলহজ মাস পর্যন্ত আমার জীবনে কি কি নেকের কাজ আমি করেছি, কি কি গুনার কাজ করেছি, আপনি চক্ষু বন্ধ করেন, দেখবেন একটা মিনিটও লাগবে না, 10-20 সেকেন্ডের মধ্যে আপনার জীবনের পুরো হিস্টরি আপনার সামনে এভাবে ভাসবে। চোখ বন্ধ করেন, শুধু 1 বছরের না, যেদিন থেকে আপনি বালিগ হয়েছেন সেই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনি কি কি অন্যায় করেছেন, আপনি চোখ বন্ধ করেন, দেখবেন সব আপনার সামনে আসবে। বালেগ হওয়ার পর থেকে আপনি কি কি গুনাহ করেছেন সব আপনার সামনে ভেসে আসবে। আপনার সামনে ভেসে আসবে সব গুনাহ। নেকের কাজগুলো অনেকটা বেশি না আসলেও গুনাহটা আল্লাহ পাকে বেশি দেন, যাতে আপনার ভিতরে অনুভূতি জাগে, আপনার ভিতরে এহসাস জাগে যে আপনি গুনাহ করেছেন, আপনি যেন তওবা করতে পারেন। আল্লাহ এটা সুযোগ করে দেওয়ার জন্য আপনার সামনে সমস্ত গুনার ফিরিস্তি আপনার সামনে নিয়ে আসবে আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখন যে মৃত্যু চলে আসে, কখন যে মৃত্যুর ধূপ তোমার সামনে উপস্থিত হয়ে যায়, তারা হিসাব নেওয়ার আগে আগে তোমার হিসাব তুমি একা একা করে নাও। বুঝেন নাই? হিসাব রক্ষক আসার আগে আগে নিজের হিসাব যদি আগে থেকে যদি কমপ্লিট করে রাখে, তখন হিসাব দিতে আর কষ্ট আছে? হ্যাঁ, যদি আপনি আপনার হিসাব যদি পরিপূর্ণ করে না রাখেন, তাহলে আপনি যখন হিসাব দিতে আসবে, হিসাব নিতে আসবে, আপনি যখন হিসাব দিতে যাবেন তখন ভুল হতে পারে। ভুল হলে নিঃসন্দেহে আপনাকে কি করা হবে? চাকরিচ্যুত করা হবে, হবে না? এটাই তো দুনিয়ার নিজাম। দুনিয়ার নিজাম যদি এতটুকু হয়, তাহলে কেরামান কাতিমিন যেই আমলগুলো আপনার লিখছে, আর যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার রূহ কবজ করার জন্য আসবে, তখন তো আপনার আমলনামা পুরোটা আপনাকে হিসাব দিতে হবে। আরে আপনার আমল ভালো হইলেই তো আপনার ঈমানি মৃত্যু হবে, আপনার ঈমান থাকলেই তো আপনার ঈমানি মৃত্যু হবে, আপনার আমল ভালো থাকলেই তো আপনার মৃত্যুটা সহজ হবে। এবং যার মৃত্যু ভালো, তার সামনের প্রতিটা পথ, প্রতিটা জায়গা কি ভালো। যার মৃত্যু খারাপ, তার প্রত্যেকটি ঘাটে ঘাটে খারাপ। অর্থাৎ যার মৃত্যু ভালো সে জান্নাতি, যার মৃত্যু খারাপ সে জাহান্নামী।